জাকির নায়েকের লেকচার কাটিং করে অপপ্রচার করা হচ্ছে। আহলে হক মিডিয়ার মাধ্যমে এ সম্পর্কে জানতে চাই। নাম দিয়েছে আহলে হক মিডিয়া, নাউজুবিল্লাহ মিন যালিক। মানুষ যদি দুনিয়াতে প্রতারক হিসেবে দেখতে চায় তাহলে এই মানুষগুলিকে দেখতে পারবে যে প্রতারক কাকে বলে। আর এদের যে বিচার মাঠে কি বিচার হবে, আল্লাহ সামাদ। আল্লাহ এদেরকে এত নিম্নমানের করে সৃষ্টি করেছেন, ওদের ভাগ্য কিভাবে যেইটুকু কথাতে মানুষটাকে অপমান করতে পারবে সেইটুকু কথা ধরেছে, আগে পিছে ধরেনি। আমি বললাম যে মানুষের পেশাব ভয়াবহ। মানুষের পেশাব এক ফোঁটা অর্ধ ফোঁটা একটু যদি গায়ে কাপড়ে ছিটে পড়ে যায় তাহলে আর সালাত হবে না। আপনারা মানুষের পেশাব থেকে সাবধান থাকুন। গাভীর পেশাব এমন নয়, এক বালতি পেশাবে যদি কাপড় ভিজিয়ে সালাত আদায় করেন তবুও হবে, কেননা গাভীর পেশাব হারাম নয়। মানুষের পেশাব থেকে সাবধান থাকুন, ওই কথাটুকু রেখেছে, বাগে আগে পিছে রাখেনি। তাই বলেন এ কত বড় প্রতারক। আহলে হক মিডিয়া, আহলে হক জাতির সামনে তুমি দেখাচ্ছ, বিচার একদিন হবেই। সেই দিন তোমার প্রতারণা ধরা পড়বে, তোমার নাম রাখাতে লজ্জা করা উচিত। প্রতারক, একদিন তোমার বিচার হবেই। প্রতারক, তুমি সাবধান থাকো। মানুষকে এইভাবে জাতির সামনে অপমান করা, খাটো করা ঠিক নয়। তোমার নাম না আমি ঘৃণা করি, তোমার নামটা আমি নিতে চাই না। তোমার নাম আমি নিতে চাই না, জিন্দেগিতে আমি তোমার কোনোদিন নাম নিব না। তুমি অযথা আমাদের পিছনে লাগার তোমার কি প্রয়োজন? বেটা, আমি 20 বছর থেকে মাঠে আছি, 90 সাল থেকে কোনোদিন রূপক কথা বলি না। তোমার তো কেসা কাহিনী না চললে তোমার দিন চলে না। তুমি মানুষের মিথ্যা, মানুষের উপর অপবাদ না লাগে তোমার দিন চলে না। তোমার কিসের আহলে হক মিডিয়া? তোমার এই নামটাই প্রতারণা। তোমার লজ্জা করা উচিত। তোমার একদিন বিচার, একদিন তোমার বিচার হবেই। তুমি মনে রেখো, দুনিয়া তো তোমার বিচার হতে পারে। কেন? তুমি একটা প্রতারক। জাতির সামনে এভাবে কেন প্রচার করছো? কি দরকার? তুমি কিছু দিনের কথা বলো, তোমার যদি কোনো ক্ষমতা থাকে তুমি কিছু দিনের কথা বলে বক্তব্য রেকর্ডিং করে মানুষের সামনে পেশ করো। বলো যে আমি জাতির সামনে আজকে সলাতের আলোচনা করলাম, বলো আজকে জাতির সামনে মদের আলোচনা করলাম। বলো তুমি এগুলো কি করতে এসেছো। সাবধান থাকো, প্রতারণা জাতিকে দিও না, তোমার ধ্বংস সুনিশ্চিত। আল্লাহ তোমাকে রক্ষা করুক। আল্লাহুম্মা আমিন।